আল্লাহর নবী উত্তপ্ত জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের মধ্যে পানিটা ছিটকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকায়া দেখবে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কইব, জিব্রাইল, ও জিব্রাইল, এটা কোন নদীর পানি? এটা কি কোনো হাউজে কাউসারের পানি নাকি না কোনো জমজম কূপের পানি? যেই পানি জাহান্নামে ছিটকে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে গেল। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কোনো সাধারণ পানি না গো নবী, এইটা হলো আপনার দুনিয়ার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। গুঞ্জুরের গুনাহগার কানবে, কানলে গুনাহ মাফ হয়, কানলে সিনা সাফ হয়, কানলে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ কোন। কেমন খুশি হয়? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। হযরত মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় তাকায়া দেখে রে রাস্তার মধ্যে একদল পাথর শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কান্দে। আল্লাহু আকবার। একদল পাথর, মুসা আলাইহিস সালাম দেখে একদল পাথর কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, পাথর, এ পাথর, তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি? পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, আমরা শুধু শুধু কান্দি না, আপনি জানেননি আল্লাহর বাণী। কয়, কি কইছে? কয়, আল্লাহ না কইছে একদল পাথর দিয়া আর একদল মানুষ দিয়া জাহান্নামের আগুন আমার আল্লাহ প্রজ্বলিত করবি। আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। কাকুতি মিনতি করলে তাকে, কাকুতি মিনতি করলে তাকে রেহাই পাবে না। আজরাইল আসিলে মানুষ কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে তোমার কফিয়ত চলবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলে আসার মতন বসার মতন তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য দিল থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরে, আল্লাহ তাআলা যাতে আজকের এই মাহফিলকে জড়িয়া করে গোটা কবরবাসীর আযাব নাজাতে পরিণত করে দেয়। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতে একটু আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে
বান্দারে বান্দা, ও বান্দা, কম কম হাসো, বেশি বেশি কান্দ, কম কম হাসো, বেশি বেশি কান্দ। এখনকার জমানার মাহফিল, এখনকার জমানার মাহফিল কান্দুন্না মাহফিল নাই। এখন মানুষ পাবলিকে বক্তা খুঁজে, যেই বক্তার ওয়াজের মধ্যে কমেডিয়ান হবে। হায় রে হাসাহাসি। আগেরকার জমানায় সোনাকান্দার দরবার যারা গেছেন, তালিমের মধ্যে বসলে মুরব্বিগুলো চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজায়া ফেলতো। আর এখনকার সেই মাহফিল কই গেছে মুসলমান? এখনকার জমানার মাহফিলে বসলে শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি। যার বাজেট যত বেশি, এই জমানায় তার দাম তত বেশি। ঠিক কিনা গণ? বাজেট যত বেশি, দাম তার বেশি। মুসলমান মুসলমান, অথচ আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবিকু কাসীরা। বান্দারে কম কম হাসো, বেশি বেশি কান্দ। এটা আমি হুজুরের কথা না, এই কথা বলেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কানলে গুনাহ মাফ হয়, কানলে সিনা সাফ হয়। ঠিক কিনা বলুন? কানলে গুনাহ কি হয়? মাফ হয়। কেমন মুসলমান? কান্দার দাম কেমন? কান্দার দাম কেমন? জাহান্নামের আগুন ময়দানে মাহশরের দিন লাফিয়ে লাফিয়ে উঠবে। আল্লাহর নবী বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুনে যদি আমার উম্মত পড়ে গো আল্লাহ, জাহান্নামের আগুন আমার উম্মতকে ধ্বংস করে দিবে, সারকার করে দিবে। আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ বলবেন, জিব্রাইল আমার হাবিবুল্লাহকে বলো চিন্তা না করতে। আল্লাহু আকবার বলেন। আমার হাবিবকে বলো চিন্তা না করতে। জিব্রাইল যাও, আমি আরশে মুহল্লার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে সামান্য কিছু পানি আছে। সুবহানাল্লাহ কোন? জিব্রাইল ফেরেশতা এই পানিগুলো নিয়ে আল্লাহর নবীর হাত মুবারকে দেবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাতিলের মধ্যে পানি আল্লাহ পাঠাইছে। আপনাকে আল্লাহ বলেছেন জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে এই পানিগুলো ছিটকায়া দিতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উত্তপ্ত জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের মধ্যে পানিটা ছিটকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকায়া দেখবে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কইব, জিব্রাইল, ও জিব্রাইল, এটা কোন নদীর পানি? এটা কি কোনো হাউজে কাউসারের পানি নাকি? না কোনো জমজম কূপের পানি? যেই পানি জাহান্নামে ছিটকে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে গেল। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কোনো সাধারণ পানি না গো নবী, এইটা হলো আপনার দুনিয়ার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। গুঞ্জুরের গুনাহগার কানবে, কানলে গুনাহ মাফ হয়, কানলে সিনা সাফ হয়, কানলে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ কোন? কেমন খুশি হয়? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। হযরত মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় তাকায়া দেখে রে
রাস্তার মধ্যে একদল পাথর শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কান্দে। আল্লাহু আকবার। একদল পাথর, মুসা আলাইহিস সালাম দেখে একদল পাথর কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, পাথর, এ পাথর, তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি? পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, আমরা শুধু শুধু কান্দি না, আপনি জানেননি আল্লাহর বাণী। কয় কি কইছে? কয় আল্লাহ না কইছে একদল পাথর দিয়া আর একদল মানুষ দিয়া জাহান্নামের আগুন আমার আল্লাহ প্রজ্বলিত করবি। আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। কাকুতি মিনতি করলে তাকে, কাকুতি মিনতি করলে তাকে রেহাই পাবে না। আজরাইল আসিলে মানুষ কফিয়তে চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিলে তোমার কফিয়তে চলবে না। ঠিক কিনা বলুন? একেবারে শর্টকাট। মুসা আলাইহিস সালাম পাথরের ডাক দিয়া কয়, পাথর, তোমরা কেন কান্দো? তোমরা কেন কান্দো? পাথর ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা রে, মুসা, আমরা শুধু শুধু কান্দি না, জাহান্নামের ভয়ে কান্দি। আল্লাহু আকবার। গুঞ্জরবাসী, ও বিলকান্দার মানুষ, বেলতলের মানুষ, শুনো, পাথর পাথর জাহান্নামের ভয়ে কান্দে, পাথর জাহান্নামরে কান্দে। কুঞ্জরের মানুষ পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে গা, পাথর জাহান্নামের ভয়ে কান্দে। গুঞ্জরের মানুষ কোনদিন মালিকের জাহান্নামের ভয়ে কান্দে নাই, কান্দে নাই। ঠিক কিনা বলেন? আমরা কই আছি? মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে হুজুর, 2 মিনিট শেষ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু করলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ, কথা একেবারে শেষ পর্যায়ে, মালিক, আসার পথে দেখলাম একদল পাথর তোমার জাহান্নামের ভয়ে কান্দে। ও আল্লাহ, তুমি এই পাথরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, মুসা, যে পাথর আমার জাহান্নামকে দেখে নাই, দেখে নাই, শুধু জাহান্নামের কথা শুই না কান্দা শুরু করছে, আমার বড় মায়া লাগছে রে, সুসংবাদ জানায়া দে, আমি পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। এবার সব কিছু ওকে, আবার মুসা আলাইহিস সালাম যাচ্ছে, এবার পাথর দিকে ডাক দিয়ে বলল, পাথর, তোরা কান্দিস না, আমার আল্লাহ তোদেরকে সুসংবাদ দিয়েছে, তোদের জন্য জাহান্নামের আগুন হারাম। এখন জাহান্নামের আগুন হারাম হয়েছে, পাথরে কি খুশি না মন বেজার? খুশি না? খুশি। এবার পরের দিন মুসা আলাইহিস সালাম আবার একই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো যে গতকাল পাথর যেইভাবে কান্না করছে, আজকের কান্না তার চাইতে আরো বেশি। আল্লাহু আকবার কর। জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করলেন, পাথর,
ও পাথর, তোর আজকে কেন কান্দস? কয় মুসা, আপনি জানেননি যেই মালিকের জাহান্নামের ভয়ে কান্নার কারণে মালিক আমাদেরকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে, জাহান্নাম হারাম করে দিয়েছে। যেহেতু মালিক কান্নাটাকে পছন্দ করে, মালিকের পছন্দের কান্না আমরা সারা জীবন শুধু কেঁদেই যাব, কেঁদেই যাব। আল্লাহ কবুল করুন, আমিন। সকলকে কাদার মতন তৌফিক দান করুন, আমিন।